বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বাগেরহাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। টুটুল। বাগেরহাটে ৪টি আসন থেকে একটি আসন কমানোর দাবিতে বাগেরহাটে এখনো আন্দোলন চলছে এবং আমরা যদি বলি যে গত ৫ তারিখে কিন্তু আসলে সিএচি কর্তৃপক্ষ ওখান থেকে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর বাগেরহাটে আসলে উত্তাল হয়ে উঠেছে। বাগেরহাটবাসীর আসলে অধিকার হিসেবে তারা দাবি করে আসছেন এবং বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার দাবিতে কিন্তু আমরা জানি যে ৭ তারিখে কিন্তু হরতাল ছিল। এরপরেও কিন্তু আ আ জানি যে এবং দ্বিতীয় দফায় যে হরতাল শুরু হয়েছে আজ সকাল ৬টা থেকে এবং সকাল সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে এবং হরতালের কিছুটা শিথিল করা হয়েছে এবং জনগণের দুর্ভোগ লাঘবের কারণে এটা আজকে থেকে যে মহাসড়কে যে হরতাল, সেই হরতাল আসলে তারা পালন করছেন। আমরা যে দেখতে পাচ্ছি যে বাগেরহাটে বাস স্ট্যান্ড থেকে আসলে দূরপাল্লার কোথাও কোনো জায়গায় এবং দূরপাল্লার এবং বাস পরিবহন চলেনি এবং এছাড়া কিন্তু অভ্যন্তরীণ রোড কয়েকটা রয়েছে যেটা আসলে মহাসড়ক যেগুলা রয়েছে সেগুলা কিন্তু চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এখান থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া যদি বলি যে খুলনা, বরিশাল এবং খুলনা, ঢাকা এবং খুলনা মোংলা বন্দর সহ এবং এই বিভিন্ন যে আঞ্চলিক এবং মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে কিন্তু আসলে এই আজকে যে হরতাল সেই হরতাল কিন্তু এখনো চলছে। আমরা যদি বলি যে আসলে সকাল ৬টা থেকে যে কোথাও কোনো আ আ বাস এবং চলাচল দেখি নাই এবং রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা রয়েছে। এছাড়া যদি বলি যে বাগেরহাট বাস স্ট্যান্ড একেবারে শহরের আ কণ্ঠে, সেখান থেকে যদি বলি যে কিছু রিক্সা এবং ইজি বাইক আমরা দেখেছি। আ এবং এছাড়া কিন্তু দূরপাল্লার কোনো বাস এখান থেকে ছেড়ে যায়নি এবং এটা কিন্তু বন্ধ রয়েছে এবং আজকে সকাল সন্ধ্যা যে হরতাল সেটা চলবে এবং আগামীকালকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এর পরের দিনও সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে। আর শুধু একটাই দাবি যে বাগেরহাটের ৪টি আসন থেকে একটি আসন কমানোর দাবিতে কিন্তু তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বাগেরহাটের বিএনপি, জামায়াত, এনসিপি সহ সর্বদলীয় আ সম্মিলিত একটি কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই আন্দোলন আসলে চলছে এবং এটা একটাই দাবি যে যদি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আজকে আমরা বোর্ডে দেখেছি এবং যে নির্বাচন অফিস এবং জেলা প্রশাসন কার্যালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। এছাড়া যদি বলি যে আসলে গত কয়েকদিন যে বাগেরহাটে যে উত্তাল রয়েছে এবং বিভিন্ন সড়কে অবরোধ চলছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এবং পূর্ব নির্ধারিত যে সময় দিয়েছিল সে সময়ের মধ্যে কিন্তু তারা কিন্তু কোনো সাড়া না পাওয়ার কারণে এবং গতকালকে কিন্তু এই সম্মিলিত কমিটি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্য দিয়ে আজকে যে ৩ দিন, সেই ৩ দিনের যে হরতালের ১ম দিন আজ শুরু হয়েছে। সকাল থেকেই এই হরতাল চলবে আগামী আরো ২ দিন এবং আজকে সকাল সন্ধ্যা হরতাল আ আ চলবে এবং আমরা যদি বলি যে এখানে এখন পর্যন্ত আমরা কোনো পিকেটার বা ওই ধরনের কোনো কিছু দেখিনি এবং যারা রয়েছেন এবং নেতাকর্মীরা হয়তোবা রাস্তায় তারা কিছুক্ষণ পরে আসবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে আসলে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। এই ছিল আমার কাছে বাগেরহাটে হরতালের ১ম দিনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।